বন্ধুরা, হিমালয়ের বুকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ভারতের অন্যতম সুন্দর ট্রেক হামতা পাস। মানালির সবুজ বন, বয়ে চলা নদী পাশ দিয়ে আমাদের যাত্রা শুরু। ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে আমরা গভীরে এগিয়ে চলেছি, আরো গভীরে। পথ যত এগোচ্ছে দৃশ্য তত বদলাচ্ছে। সবুজ উপত্যকা থেকে পাথরের ট্রেন, আর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বরফের পর্বত শৃঙ্গ। প্রতিটি পদক্ষেপ রয়েছে এক নতুন চ্যালেঞ্জ, কিন্তু তার থেকেও বড় পুরস্কার এই অসাধারণ দৃশ্যগুলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম হামতা পাস। 14,100 ফুট, চারপাশে শুধু বরফ আর পাহাড় মেঘের রাজ্য। প্রতিটি মুহূর্ত ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। হামতা পাস শুধু একটা ট্রেক নয়, এটি প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা। যদি পাহাড় আপনাকে ডাকে, তাহলে হামতা পাস ট্রেক অবশ্যই আপনার বাকেট লিস্টে থাকা উচিত। চলুন এই অসাধারণ যাত্রার বাকি মুহূর্তগুলো উপভোগ করি একসাথে। আর 5টা ব্যস্ত দিনের মতোই আমরা আজ মানালি মেল রোডকে বাইপাস করে বেরিয়ে পড়লাম আমাদের ক্যাম্পসাইটের দিকে। ক্যাম্পসাইট সামনে হওয়ার জন্য আমরা 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটেই মানালির এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে হাঁটতে শুরু করলাম। আমাদের আজকের ক্যাম্পসাইট ছিল স্টার ক্যাম্পসাইট। সেখানে আমরা দুপুরের মধ্যাহ্নভোজ ছাড়ি। এরপরে গাইড দাদাদের ব্রিফিং, তার মধ্যে রাজেশ ভাইয়া মেন ব্রিফিং করে দেওয়ার পরে আমরা আবার জোবরার উদ্দেশ্যে রওনা দিই। যে যার গাড়িতে উঠে পড়ি এবং সেখান থেকে মানালির থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জোবরা। সেখান থেকেই আজকে আমাদের ট্রেক শুরু টুয়ার্ডস চিকার দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা দাঁড়িয়ে আছি জোবরিতে। এখান থেকে আমাদের হামতা পাসের ট্রেক স্টার্ট হতে চলেছে। বৃষ্টির মধ্যে। বৃষ্টি হচ্ছে। ধর And time is তো 3টের থেকে ওখান থেকে স্টার্ট করেছিলাম আমাদের ক্যাম্পসাইট হ্যালো স্টার ক্যাম্পসাইট থেকে। তো এখানে এসে 25 কিলোমিটার রাস্তা কভার করে গাড়িতে যখনই গাড়ির থেকে নামলাম এই বৃষ্টি শুরু হয়ে গেল। ট্রেকটা যতটা ইজি ছিল তার থেকে অনেকটাই কঠিন হয়ে গেল। তো আগে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবই আপডেট দেবো। এই 25 কিলোমিটার রাস্তাটা পাহাড়ের ওপর থেকে এসছে। এবারে একটুখানি হাইক করে আমরা আজকে চলে যাব আমাদের চিকা ক্যাম্পসাইট। তো একটা সুন্দর ট্রেক, যেটা হচ্ছে গিয়ে মনসুন ট্রেকই, বৃষ্টি আশা করা যায় হবেই। তো চলো একদম পাহাড়ের সুন্দর জিনিসটা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। তো চলো। চিকার থেকে জাস্ট ট্রেকটা শুরু করেছি, আর একটু এগোতেই চোখে পড়ল পাহাড়ি স্রোতস্বিনী নদী। আর এই নদীর ওপর থেকেই ব্রিজ ক্রস করে আমরা পার হয়ে এগোতে শুরু করি। এই ট্রেকটা পুরোটাই মনসুন ট্রেক, তাই বৃষ্টি প্রতিনিয়ত মাঝে মধ্যে হয়ে চলেছে। রাস্তাঘাটে একটু কাদা ভেজা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে চলতে, কিন্তু অরেঞ্জ মার্কিং করার জন্য পথ নির্দেশে কোনো অসুবিধা হয়নি। তবে এখানকার ওয়েদার আর মনোরম পরিবেশ, বিশেষ করে পাইন ফরেস্টের ভেতর দিয়ে হাঁটা ও পাখির কলতানের শব্দ খুব সুন্দর লাগছে। আর একটু এগোতেই আমাদের চোখে পড়ল লাশ গ্রিন ভ্যালি এবং সুন্দর সিনিক বিউটি। এই রকম দৃশ্য সাথে করে এগিয়ে চলতে মনে একটা আলাদাই আনন্দ, শান্তি মেলে। বন্ধুরা, জাস্ট শুরু করেছি জোবরার থেকে। 500 মিটার হবে, একটু ছোট্ট খাড়াই। আর যেহেতু বৃষ্টি হয়েছে আর খচ্চর ঘোড়া চলে, রাস্তাঘাট পুরো কাদাময়। এটাই একটা ট্রেকের মজা, এ তো আর ইগনোর করা যাবে না। কিন্তু তারপরে এসে এই সুন্দর ভ্যালিটা, এই যে বিভৎস সুন্দর একটা ভ্যালি, এটা দেখতে পেলাম। তো এখানে একটুখানি বসে জিরিয়ে নেওয়ার ব্যাপার আছে, আর দোকানপাট আছে। তোমরা চাইলে ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। তবে ওপরে তো একটু দাম বেশি হবে, তো সেটা তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো এইটা হচ্ছে ট্রেকের প্রথম পাড়াও, মানে 500 মিটার পরে এই একটু রেস্ট। আর বিউটিটা এত সুন্দর, সেই কারণে দাঁড়িয়ে থাকলাম, আগিয়ে যেতে পারলাম না। দু চোখ ভরে জিনিসটা দেখবো, এনজয় করব, তারপরে আগাবো। তোমরাও আমার ভিডিওর মাধ্যমে এনজয় করো। একটু চলার পরেই ওয়েদারটা ঠিক হয়ে গেল। কি হয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রেকিং এর প্রথম দিন কোনো ভিউ
দেখা যায় না, কিন্তু হামটা পাস এর ঠিক উল্টোটাই। প্রথম 500 মিটারের পর থেকেই মেসমারাইজিং ভিউ শুরু হয়ে যায়। পাহাড়, ঝর্ণা, নদী আর হচ্ছে লাশ গ্রিন ভ্যালি। উফ, দারুণ এক সুন্দর পরিবেশ। চিকা যাওয়ার পথে যেন স্বর্গের অনুভূতি প্রথম দিন থেকেই। তো 2.5 কিলোমিটার অ্যাপ্রক্স হেঁটেছি। হেঁটে আসার পরে চিকা ক্যাম্প সাইট মোটামুটি পৌঁছেই গেছি। ওপরে টিটিএইচ, ইন্ডিয়া হাইকস এদের ক্যাম্প দেখলাম। আমাদের ক্যাম্পটা আরও পেছনে, এই নদীর ধারে, এই হামটা নদীর ধারে, যেটা আমরা কালকে ক্রস করবো। তো সেই ভিডিওটাও তো আমরাও অনেক ভিডিওতে ইউটিউবে দেখেছি, আমিও কালকে করব, আমিও খুব এক্সাইটেড। তো এখন ক্যাম্পের দিকে আগাবো। মোটামুটি ভালো, ওয়েদার খারাপ ছিল কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। আমরাও পঞ্চু খুলে ফেলেছি, খুলে আবার নতুন নর্মাল যেমন হাঁটে সেই রকমই হাঁটছি। খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। আর এই যে নদীটাও দারুণ, দারুণ নদী। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম আমাদের চিকা ক্যাম্প সাইট। আজকের দিনের প্রথম ক্যাম্প সাইট। এই চারিদিকে যা টেন্ট বেছানো, এগুলোতে সব অনেক অনেক জায়গার থেকে এসেছে মানুষ, অনেক কোম্পানির থেকে এসেছে, তারা ক্যাম্প করেছে। আমাদের এই যে ক্যাম্প, আর আমাদের হচ্ছে দ্য স্টার অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে আমাদের এজেন্টের নাম, মানে এজেন্সির নাম, সরি। তো 10,100 ফুট ওপরে, মোটামুটি 3 কিলোমিটার বলে ট্রেকটা, মোটামুটি 3 কিলোমিটার নয়, 5 কিলোমিটার। তো ঠিক আছে, ওয়েদার ভালো থাকলে, সুন্দর বিউটি, তার মাঝখান থেকে এই ট্রেকটা করা যায়, কোনো অসুবিধা নেই। তো এখন চেঞ্জ করব, তারপরে স্ন্যাক্স নেব, দেন আবার কথা হচ্ছে। ওয়েদার প্রচণ্ড খারাপ, এই খারাপ ওয়েদার নিয়ে চিকা ছাড়ছি। সকালে ব্রেকফাস্ট, ডিনার সব, ব্রেকফাস্ট আর প্যাক লাঞ্চ হয়ে গেছে, সরি ডিনার নয়। তো এখন বেরোবো বালুকা ঘেরার উদ্দেশ্যে। আজ ওয়েদার খুব খারাপ, দেখি বালুকা ঘেরা গিয়ে কী দেখাতে পারি না দেখাতে পারি। তো আজকে সেই ঐতিহাসিক দিন, যা হামটা পাসের মেন অ্যাট্রাকশান, যেটা হচ্ছে গিয়ে ওয়াটার ক্রসিং। দেখি কীভাবে কী হয়, সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। কিন্তু ওয়েদার তো খুব খারাপ। চলো রাস্তায় যেতে যেতে আরও কী কী দেখাতে পারি সেগুলো দেখাই। এই যে চিকা আমাদের ক্যাম্প, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো চলো বালুকা ঘেরায় যাওয়ার পথে যদি নাকে দেখাতে না পারি, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। মোটামুটি কভার করে এসেছি। এসে চারিদিকে তো বৃষ্টি, ওয়েদার খুব খারাপ, তার মধ্যে হাঁটতে হচ্ছে। আর হাঁটার রাস্তাটা উতার চড়ায়, একটু চড়াই আছে, আবার একটু ডাউন আছে, আবার একটু চড়াই আছে। কিন্তু এইসব করার পরে এমন একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম,
এই ঝর্ণার মতো নদীটা বয়ে আসছে আর হেভি ফুল চলছে। অদ্ভুত অনুভূতি, না দাঁড়িয়ে পারলাম না, দেখে আবার একটুখানি জিরিয়ে নিয়ে আবার সামনের দিকে আগাতে হবে। এখনও মোটামুটি 4 কিলোমিটার বাকি আছে। তো চলো আবার সামনে দেখছি কী হয়। বৃষ্টি তো নিত্যসঙ্গী আছেই, কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকে ট্রি রিপ্লেস হয়ে গেল গ্রিন ভ্যালিতে, আর সেখান থেকেই অনেক ওয়াটার স্ট্রিম বেরিয়ে আসছিল। আমি ওয়াটার ক্রসিংটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম হামটা পাস যাওয়ার আগে থেকেই, বাট ওয়াটার ক্রসিং করার সময় আমি পড়ে গিয়ে আমার হালাত খুব খারাপ হয়ে গেল। ট্রেকটা আরো বেশি কঠিন হয়ে গেল, খুব ঠান্ডা আর জামা কাপড় ভিজে গেল। তারপর এই অবস্থায় আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। গুড মর্নিং ফ্রম বালুকা ঘেরা। টেন্টে বসে আছি। ওয়েদার বাইরে খারাপ ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে একটু নীল আকাশের সন্ধান পাওয়া গেছে। আর কালকে তো ওই রিভার ক্রসিং ঐতিহাসিক, আমি আরও ঐতিহাসিক করে এসেছি, তো সেই ঐতিহাসিক রিভার ক্রসিং পরে ভিডিওতে বিস্তারিত বলবো। তো আজকে বালুকা ঘেরার থেকে পাস ক্রস করার ব্যাপার আছে, চ্যালেঞ্জিং ব্যাপার, জুতো পুতো ভিজে গেছে, কি হয় জানি না, তবে দেখি আগে যা যা হচ্ছে তোমাদের অবশ্যই আপডেট দেব। আর এজেন্সি নিয়ে অনেক কিছু বলার আছে, ভিডিওতে বিস্তারিত বলবো। টয়লেট টেন্টের অবস্থা খুবই খারাপ, পায়খানা করতে গেলে মাঠে ঘাটে যেতে হচ্ছে, মুখোমুখি পড়ে যাচ্ছি। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে। চলো, গুড মর্নিং। বালুকা ঘেরা ছাড়ছি। কালকের ওয়েদার খারাপ ছিল বলেইছিলাম, আজকের ওয়েদার প্রচণ্ড ভালো। তো আজকে আমাদের সামিট ডে, মেন ডে, যেটা হামটা পাস আসার জন্য আমাদের স্বপ্ন ছিল যে আমাদের সামিট। তো সামিটে বরফ আছে, দারুণ একটা ব্যাপার আছে। এবার আস্তে আস্তে হাঁটবো। আমাদের ট্রেকিং যে লিডার আছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা চলবো আর তোমাদের দেখাবো। সব তো দেখাতে পারা যায় না, তবে টপটা দিয়ে দেখাবো। চলো জার্নি স্টার্ট করি। काली मैया की जय, भारत माता की जय, हामटा पास की जय।
ঘেরা ক্যাম্প ছেড়ে 2 কিলোমিটার মতো হবে। এরপরেই আমরা পেয়ে গেলাম হচ্ছে এই ড্রাই আইস জোন, এইটা ক্রস করেই তারপরে পাস। এখানে যেটা বলার সেটা হচ্ছে সবথেকে বেশি জরুরি একটা ভালো জুতো, এবং তার সাথে দরকার হচ্ছে ক্যাম্পন। এরা এজেন্সিরা বলবে দেবে, এখানে আসার পরে বলবে লাগবে না। যদি পারো নিজেরটা নিজের সঙ্গে নিয়ে আসতে পারো, তাতে নিজেদের হেলথ সুস্থ থাকবে। আর বেশি কিছু বলার নেই, নর্মালি আস্তে 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 যান, ওয়াটার বোতল ক্যারি করবে। তো পরে পাশে যাই দেন পাশে। আলটিমেট একটু ছোট সিটি দাঁড়া ভালো ফটো পাসে এসে পৌঁছালাম। এটা ভিক্টরি। যারা বলছে হামটা পাস সহজ ট্রেক বিগিনারদের জন্য, তাদের জন্য তো বার্তা রইল, সহজ নয়, সহজ নয়, কষ্ট আছে। তুমি কষ্ট করলে এরকম সিনিক বিউটি দেখা যায়। তো তোমরাও আসো, ছবি তোলো, এই সিনিক বিউটি দেখো। দারুণ 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 দারুণ। একটু এখানটা ঘুরে যাও না। একটা বিগিনার ট্রেক ওয়েদার কন্ডিশনের জন্য এতটা কঠিন হয়ে যাবে কখনো ভাবিনি, কিন্তু পাশে ওঠার পরে যে স্বর্গীয় অনুভূতিটা সেটা কল্পনা করার বাইরে। চোখের সামনে স্নো ক্যাপ মাউন্টেন, মাউন্ট ইন্দ্রাসিনের মতো বড় বড় পিক, যেন ড্রিম কাম ট্রু মুমেন্ট। এর থেকে আর ভালো কিছু হয় না। তো হামটা পাস ট্রেকটা অবশ্যই তোমাদের বাকেট লিস্টে রাখা উচিত, কিন্তু আমি বলবো যে এই ট্রেকটা তোমরা অন সিজন করার থেকে অফ সিজন করা ভালো। সেপ্টেম্বরের স্টার্টিংয়ে এই ট্রেকটা করা দরকার, কারণ সেই সময় না এত বরফ থাকবে না এত বৃষ্টি হবে, দারুণ ওয়েদার পাবে। তো সেই সময় তোমরা চেষ্টা করো এই ট্রেকটা করার। আর ওয়েদারের যদি নর্মাল টাইমে করো, মেলার মতো ভিড়, ট্রেক যেন মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো একটা মেলায় এসছি। তো আলটিমেটলি আমরা এই 3 ভাই একসাথে বেরিয়েছিলাম আর একসাথে হামটা পাস সাবমিট করলাম। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আর এর পরবর্তীকালে আমরা তিনজন, হ্যাঁ পরবর্তীকালে আমরা তিনজন আরও কিছু প্ল্যান করেছি, সেগুলো সাবমিট করবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। অবশেষে হামটা পাসে পৌঁছালাম। আর রাস্তায় অনেক কষ্ট হয়েছে, আর এটা সহজ ট্রেক নয়, ঠিক আছে। অনেক বৃষ্টি, অনেক বরফ কাটিয়ে তারপরে এলাম। এখনও স্নোফল হচ্ছে, আর এসে সেই জয়ের আনন্দটা খুব ভালো লাগছে। আবার কোনো পরের ট্রেকে দেখা হবে। জয় হো। জয় হোক। পাস ক্রস করার সময় স্নোফল আর পায়ে পায়ে বিপদ, মৃত্যুর অনুভূতি, যে কোনো সময় দুর্ঘটনার হাতছানি। এখানে ট্রেকিং এজেন্সির গাফিলতিটা খুব মনে হচ্ছিল। স্টার ক্যাম্পের সাথে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ ছিল। নিচে আমাদের ক্যাম্পন গেটার দেবে বলেছিল, কিন্তু ওপরে গিয়ে তা ডিনাই করে। তার জন্য আমি বলবো তোমাদের অলওয়েজ ভালো ট্রেকিং এজেন্সির সাথেই আসতে, কারণ তারা ভালো ফেসিলিটি প্রোভাইড করে, তারা মেডিকেল এমার্জেন্সি প্রোভাইড করে এবং তারা সব রকম সুবিধা দেয়। তো তোমরা অবশ্যই এই ট্রেকটা করার সময় একটু বেশি খরচা হতে পারে, কিন্তু তুমি একটা ভালো ট্রেকিং এজেন্সির সাথেই আসলে সেই ট্রেকটা তুমি ভালোভাবে সফলভাবে করতে পারবে, কোনো বিপদ ছাড়াই। স্নোতে স্কেটিং করে করে হেভি স্নোফল, মারাত্মক স্নোফল আমার জীবনে প্রথম দেখা, হয়তো তোমাদের জীবনেও হয়তো এইরকম স্নোফল প্রথম দেখতে পারো। দারুণ অভিজ্ঞতা, কিন্তু খুব টাফ হয়ে যায়। এরকম স্নো যদি পড়তে থাকে খুব টাফ হয়ে যায়, নামাটাও প্রচণ্ড টাফ হয়ে যায় এবং শুকনো মাটি পুরো কাদা কাদা হয়ে গেছে। এবারে টেনশন হচ্ছে এইসব ক্ষেত্রেই অ্যাক্সিডেন্টগুলো হয়। তো সেই অনুযায়ী বলবো, ওয়েদার রিপোর্ট তো ম্যাচ করে না পাহাড়ে, তবুও তোমরা ওয়েদার রিপোর্ট দেখেই আসো। মানে একেবারে যা তা অবস্থা, কিন্তু স্নোফলটা ভালো লাগছে। আর কি বলবো, শিয়াগুড়ি ক্যাম্প সাইট পৌঁছে গেছি, ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি, কিন্তু আমাদের বাকি মেম্বাররা পিছনে আছে। দেখি ওরা একটু ওদের আসা পর্যন্ত অপেক্ষা করি, টেন্টে যাই, তারপরে তোমাদের আপডেট করছি। বন্ধুরা, আলটিমেটলি শিয়াগুড়িতে স্নোফলের মধ্যে দিয়ে এসে
এমন একটা ক্যাম্প সাইট, মানে এত সুন্দর ক্যাম্প সাইট কল্পনার বাইরে। আর চারিদিকে স্পিতি ভ্যালির যে রেঞ্জটা, এই দিকটা হচ্ছে স্পিতি ভ্যালি পড়ে যায়, এই যে রেঞ্জটা আর ওয়েদারটা যতটা খারাপ ছিল এখন বিকেল হতে হতে ততটাই পরিষ্কার হয়ে গেছে। এবং এই প্রত্যেকটা স্নো মাউন্টেন পিকগুলো পুরো পরিষ্কার একদম দেখা যাচ্ছে। এই যে আনন্দ আর এই যে এত কষ্ট করার পরে এই যে ফলটা পেলাম, এটাতেই মুগ্ধ হলাম। আজকের রাত আমাদের কাটবে শিয়াগুরু ক্যাম্প সাইটে, কালকে আমাদের যেতে হবে ছাত্রু, তারপরে চন্দ্রতাল আছে, চন্দ্রতাল করে আবার ছাত্রুতে ব্যাক। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। টোটাল হামটা পাসের এজেন্সি ডিটেলস, কোথায় কোন সুবিধা অসুবিধা, কি করলে ভালো হবে, কি নিলে ভালো হবে, সব রকম সুযোগ সুবিধা যা দরকার সব আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এই দৃশ্যটা তোমাদের একবার ঘুরিয়ে দেখা। আটটা 36 বাজে, রিভার ক্রস করলাম। রিভার প্রচণ্ড ঠান্ডা, পা ধরে গেছে। রিভার ক্রস করে আজকে শিয়াগুরু ক্যাম্প সাইট ছেড়ে ছাত্রুর দিকে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, মানে জিরোর কাছাকাছি, প্রায় কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। তো আজকে ডিসেন্ট আছে 5 কিলোমিটার মতো, ছাত্রুর থেকে আবার চন্দ্রতালের প্রোগ্রাম আছে। দেখি কোথায় কি হচ্ছে। বললো গাইড যা বলছে তাতে দেরি হলে চন্দ্রতাল ক্যান্সেল করতে পারে। দেখি কিভাবে কি হাঁটছি তার উপরে নির্ভর করছে। আর ওয়েদার সকাল থেকে খারাপ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আকাশ নীল হচ্ছে। দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ আকাশ নীল। আর এই যে মাউন্টেন রেঞ্জটাও খুব সুন্দর। আর এই শিয়াগুরু ক্যাম্প সাইটটা দারুণ ক্যাম্প সাইট, খুব দারুণ লাগলো। হামটা পাসটা কিন্তু এই ওয়েদারে, নর্মাল ওয়েদারে হয়তো নর্মাল, কিন্তু আমরা যে এসছি বৃষ্টি স্নোফল প্রচুর হয়েছে এবং আমাদের সত্যি কষ্ট হয়েছে যে ট্রেকটা কমপ্লিট করা। তবু আমরা পাস কালকে কমপ্লিট করেছি। আজকে শিয়াগুরু ক্যাম্প সাইট ছেড়ে বেরিয়ে যাচ্ছি ছাত্রর দিকে। তো রাস্তায় যা যা হচ্ছে তোমাদের বলবো। চলো, কথা বলতে পারছি না, প্রচণ্ড খারাপ অবস্থা। চলো। দাদা, শুভ আর আমি, এই তিনজনই কলকাতা থেকে একসাথেই ট্রেকে এসেছি এবং একসাথেই ট্রেক সাবমিট করেছি। এবং আমরা বেশিরভাগ ট্রেক একসাথেই করি। তো কালকে আমরা শিয়াগুরু ক্যাম্পে পৌঁছেছিলাম, এখন 8:30 বাজে। আমরা শিয়াগুরু ক্যাম্প ছেড়ে যাচ্ছি আবার ছাত্রুর দিকে। 5 কিলোমিটার আজকে ডিসেন্ট আছে। তো রাস্তায় অনেক কিছু হবে, সেগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করার থাকলে বলো। আমার এক্সপিরিয়েন্স সামিট কেমন হলো, কীরকম লাগলো? সবই ভালো লাগলো, কিন্তু সবাই বলে যে এই ট্রেকটা সহজ। আমার মনে হয় না সহজ, বিশেষ করে যখন বরফ পড়ে বা বৃষ্টি হয় তখন অনেক কঠিন হয়ে যায়, সব জিনিসপত্র ভিজে যায়। তা যখনই এখানে কেউ আসবে বলে মনে করবেন, তাহলে সমস্ত কিছু একদম ঠিকঠাকভাবে প্যাক করে আনতে হবে। আর সামিটের আনন্দটা কেমন ছিল? এটার আনন্দ অসাম, মানে কি বলবো, মানে এত কষ্ট করে একটা সামিট করা হয়ে গেছে, তা সত্ত্বেও বেশ আনন্দেই আছি। এখন আমরা ভেজা জুতো পরেই আবার চলছি, সবই ভিজে, 3 দিন ধরেই ভেজা। তো চলো, আকাশ পরিষ্কার হচ্ছে। আমরা ছিলাম অনেক, এইদিকে মাউন্টেন রেঞ্জগুলো এই যে দেখা যাচ্ছে। তো রাস্তায় আরো কথা হবে, চলো আগাই। বালুকা ঘেরা ক্যাম্প থেকে বন্ধুরা 2 কিলোমিটার মতো এসছি। আর এই যে স্পিতির দিকের যে পাহাড়গুলো, এই যে বড় বড় চট্টান, এখানে কোনো গাছপালা নেই, একদম গাছপালা পুরো শূন্য। এর আগে আমরা যখন কুলুতে ছিলাম, কুলুতে গাছপালা ছিল। সিরিক বিউটিটা কুলুর থেকে যেই আমরা স্পিতির দিকে পাস ক্রস করে আসলাম, পুরোটাই চেঞ্জ। ওখানে ছিল লাস্ট গ্র্যান্ড ভ্যালি, আর এখানে হচ্ছে বড় বড় চট্টান, বড় বড় পর্বত। তো ভিউজটা দেখো,
দারুণ আজকে ওয়েদার, আর ভিউজটাও খুব সুন্দর লাগছে। আলটিমেটলি ছাত্রুর কাছাকাছি পৌঁছে গেছি। তাই ছাত্র আসার পথে এই 4 দিন পরে প্রথম রোড দেখলাম। এই দেখার এক্সাইটমেন্ট সেটা অন্যরকম। গাড়ি ঘোড়া চলছে, ক্যাম্পসাইট দেখতে পাচ্ছি। এই 4 দিন যে আমাদের ওপর থেকে কি গেছে সেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। অঝরে বৃষ্টি, অঝরে তুষারপাত, সব কিছুর মধ্যে দিয়ে আমরা কঠিন চ্যালেঞ্জটাকে সহজেই পার করে এসেছি। এরপরে ছাত্র গিয়ে আমরা যাবো আবার চন্দ্রতালের দিকে। আজকে আবার চন্দ্রতাল আছে, চন্দ্রতাল এক্সপ্লোর করব। এদিকে স্পিতি ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে। আমরা এখন স্পিতিতে এন্টার করে গেছি। আর এই যে রোডটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে স্পিতির কানেক্টিভ রোড। যাই হোক, একটা অদ্ভুত ফিলিংস শেয়ার করে, সবসময় তো শেয়ার করা যায় না, সব কথা মুখে বলা যায় না। তোমরা ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। ছবি তুলে ছাত্র পৌঁছে কোনো রকম হট লাঞ্চ সেরেই গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য চন্দ্রতাল লেক, প্রায় 4250 মিটার হাইট। অপূর্ব সুন্দর, তার থেকেও বেশি সুন্দর যে রাস্তার জার্নিটা, পুরো স্পিতি ভ্যালি রেঞ্জটা। এখানে বলা দরকার, চন্দ্রতাল লেক যেতে গেলে তোমাকে ফরেস্ট এন্ট্রি 150 টাকা, আর তোমার টেম্পো ট্রাভেলার যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আরো 4 কিলোমিটার রাস্তা প্রায়। তো এখানে তোমার শেয়ার গাড়ি চলে, শেয়ার গাড়ি 200 টাকা করে মাথা পিছু ভাড়া। তোমরা অবশ্যই যারা যাবে চন্দ্রতালটা অবশ্যই দেখো। যদিও বা হামতা পাস ট্রেকিং না করো, তবুও চন্দ্রতালটা তোমাদের কখনো না কখনো বাকেট লিস্টে রাখতেই হবে। অপরূপ সুন্দর জায়গা, একটা লেকটাও দারুণ। তো বন্ধুরা, আলটিমেট আমরা চন্দ্রতাল এসে পৌঁছালাম। চন্দ্রতালের ভিউ যেটা শুনেছি, এই ডায়লগটা আছে, মারনে সে পহলে একবার চন্দ্রতাল দেখনা পড়েগা। এই হচ্ছে চন্দ্রতাল। চন্দ্রতালটা আগে দেখাই, তারপরে চন্দ্রতাল নিয়ে আরো একটা কথা বলবো। চন্দ্রতাল নিয়ে দু একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে হামতা পাসের সাথে চন্দ্রতাল থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের কী হবে, গাড়ি টেম্পো ট্রাভেলার এক জায়গায় এসে নামিয়ে দেবে। সেখান থেকে হয় তোমাকে অ্যাপ্রক্স 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে, নয় তোমাকে ওখান থেকে শেয়ার গাড়ি করতে হবে। শেয়ার গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে পার হেড 200 টাকা করে। কিন্তু শেয়ার গাড়িও আলটিমেট আসবে না, তারপরেও তোমাদের 1 থেকে 1.5 কিলোমিটার ডাউনে এসে চন্দ্রতাল দেখতে হবে। কিন্তু সব কষ্টই এইটা দেখার পরে আর কোনো কষ্ট থাকবে না। জীবনে একবার চন্দ্রতাল দেখতেই হবে, চন্দ্রতাল না দেখলে জীবন বৃথা থাকবে। তো এত সুন্দর জায়গা দ্বিতীয়বার আর কবে দেখবো জানি না। তোমরা দেখো আমার ভিডিওর মাধ্যমে চন্দ্রতাল। এই হামতা পাস ট্রেকিং এর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার দেখা হবে।